হ্যালো ফ্রেন্ডস, ঋষি ঐশীর জন্য তৈরি করা বাড়িতে হোমমেড সিএক্সের রেসিপিটি দেখাচ্ছি তোমাদের। আমি প্রথমে কিছুটা পরিমাণ সেদ্ধ চাল বা বাড়িতে যেই চাল খাওয়া হয় সেই চাল, মুগ ডাল, মসুর ডাল নিয়েছি। আমি দুজনের জন্য তৈরি করেছি, তাই একটু বেশি পরিমাণে তৈরি করেছি যাতে আমার 10-15 দিন চলে যায়। তোমরা একটু কম পরিমাণে তৈরি করতে পারো। তারপর নিয়েছি ভোগ চাল বা আতপ চাল। তারপর একে একে আমি ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করেছি। এখানে ইউজ করেছি কাজু বাদাম, তারপর দিয়ে দিয়েছি পেস্তা এবং আখরোট। তারপর আমি অ্যাড করেছি ছোলার ডাল। প্রত্যেকটা ডাল একই পরিমাণ করে হবে, যেমন মসুর ডাল, মুগ ডাল, ছোলার ডালটা আমি একই পরিমাণে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি কিশমিশ। তারপর আমি অ্যাড করেছি কাঠবাদাম বা আমন্ড বাদাম। তারপর আমি দিয়ে দিয়েছি মাখনা। এই মাখনাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা বাচ্চাদের হাড় গঠনে অনেক সহায়তা করে। তাই তোমরা প্রত্যেকেই চেষ্টা করবে বাচ্চাকে এই মাখনাটা খাওয়ানোর। প্রত্যেকটা জিনিস আমি ভালোভাবে মিশিয়ে আরেকটি বড় বাসনে নিয়েছিলাম। এগুলো প্রত্যেকটি জিনিস ভালোভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে জল দিয়ে। ভালো করে প্রত্যেকটা জিনিস ধুয়ে নেওয়ার পরে রোদে ভালো ঝরঝরাভাবে শুকিয়ে নিতে হবে। দেখো আমারটা শুকিয়ে যাওয়ার পর কত সুন্দর ঝরঝরা হয়ে গিয়েছে। তারপর আমি অ্যাড করেছি ওটস। ভালো করে মিশিয়ে নিয়ে আমি কড়াইয়ে এটি শুকনো খোলায় ভেজে নিচ্ছি, হালকা করে লো ফ্লেমে। কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পর দেখতে হবে জিনিসটি ঝরঝরা হয়েছে কিনা। ঝরঝরা হয়ে যাওয়ার পর মিশ্রণটিকে আমরা আলাদা একটি পাত্রে নামিয়ে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটিকে আমরা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব, গুঁড়ো করে নেব। মিক্সার গ্রাইন্ডারে সেরিল্যাক্সটি গুঁড়ো করে নেওয়ার পর এটিকে একটি এয়ার টাইট কৌটোতে নামিয়ে নিতে হবে। তারপর যার বাচ্চা যতটুকু খেতে পারবে সেই আন্দাজে এটিকে নিয়ে লো ফ্লেমে চুলোয় বসিয়ে জাল করে নিতে হবে। আর প্রথম দিকে একটু ভালো করে নেড়ে নিতে হবে। বাস তৈরি হয়ে গেছে আমার হোমমেড সিলেক্স। আমি দুজনের জন্য তৈরি করেছি, তাই দুটো বাটি নিয়েছি। রেসিপিটি শেয়ার করাতে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও।